আল্লাহ যদি বলতেন গাছপালার মতো 24 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করো, গরু ছাগল ভেড়ার মতো দুম্বার মতো 24 ঘন্টাই রুকুতে পড়ে থাকো, সাপ আর বিচ্ছুর মতো 24 ঘন্টাই মাওলাই কারিমের সিজদায় অবনত হয়ে থাকো, আল্লাহ যদি আমাদেরকে হুকুম করতেন, আদেশ করতেন, আমরা মানতে বাধ্য। আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দেন নাই। আল্লাহ বলছেন ফজরে দিও 10 মিনিট, জোহরে দিও 15 মিনিট, আসরে কর্মব্যস্ততার সময়, এই সময় সামনে পিছনে কোনো সুন্নত রাখি নাই, এই সময় 5 থেকে 7 মিনিট সময় দিও, মাগরিবে দিয়ে 10 মিনিট, এশারে দিও 15 মিনিট, বলে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় তোমার রব্বে কারিমকে দাও, আর বাকি 22 থেকে 23 ঘন্টা তুমি তোমার দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাও। আর আজকে আমরা বলে 24 ঘন্টাই আজকে আমরা দুনিয়া নিয়ে ফিকির, বলে 24 ঘন্টাই আজকে আমরা দুনিয়া নিয়ে আসি। সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখেন, সাহাবায়ে কেরাম তারা এমন ছিল, বলে দিনের বেলায় তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করত। সাহাবায়ে কেরাম দিনের বেলায় যুদ্ধে লিপ্ত হতো, যুদ্ধ করতো আল্লাহ রাসূলের সাথে, আর রাতের বেলায় তারা থাকতো তাহাজ্জুদে, রাতের বেলায় থাকতো তারা জায়নামাজে। আর আমাদের অবস্থা কেমন হয়েছে? দিনের বেলা দোকান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত সব কিছু নিয়ে দুনিয়ার মধ্যে দিনের মধ্যে ব্যস্ত থাকি, আর রাতের বেলায় আমরা থাকি আরামের বিছানায়। মুহতারাম হাজিরিন, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব ও তাৎপর্য। নামাজের গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামী শরীয়তের মূল ভিত্তি 5টি জিনিসের উপর স্থাপিত। ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে এই কালিমা এটা জবানে এটা উচ্চারণ করা, দিলে বিশ্বাস করা, কাজে কর্মে পরিণত করা, এটা হলো কালিমা, হলো ইতিকাদি বিষয়। এই কালিমা যারা পড়েছে, এই কালিমা পড়ার পরে সকল মুসলমানের উপরে, ইমানদারের উপরে 4টা বিষয় তার উপর অপরিহার্য হয়েছে। তার উপর 4টা বিষয়, আর বাকি 4টা বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, বলে এই বিষয়গুলো সবসময় সবার উপরে ফরজ হয় না। যেমন হজের বিষয়, বলে পুরা পৃথিবীর 1 শ্রেণীর মানুষ যাদের সেই সাধ্য সামর্থ্য রয়েছে, বলে তারা বাইতুল্লাহর মুসাফির হবে, তাদের জন্য এটা ফরজ। ঠিক তেমনিভাবে যাকাত সমাজের, দেশের, পুরা পৃথিবীর 1 শ্রেণীর মানুষের জন্য যাকাত এটা ফরজ। রোজা এটা বছরে মানুষের একবার, জীবনের প্রতি বছরে একবার মানুষের উপর ফরজ হয়। তাহলে এই 3টা বিষয় এটা হচ্ছে আমলি বিষয়। হজ, যাকাত, রোজা, এই 3টা বিষয় এটা হচ্ছে আমলি বিষয়। 4th নম্বর যে আমলের বিষয়টা হলো নামাজ। এই নামাজের ক্ষেত্রে ধনী গরিব, সাদা কালো বলে কোনো ভেদাভেদ নাই। পৃথিবীর সমস্ত মানুষ যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা জবানে উচ্চারণ করেছে, দিলে বিশ্বাস করেছে, কাজে কর্মে যারা বাস্তবায়ন করেছে, বলে সকল মানুষের উপর আল্লাহ তাআলা এই নামাজের বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের উপর, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি বিষয়ের উপর ইসলামের এই 5টি বুনিয়াদের মধ্যে বলে 4টি বিষয় এমন রয়েছে, এটা কারো কারো ক্ষেত্রে এই আমল প্রযোজ্য, কারো কারো ক্ষেত্রে আমলের প্রযোজ্য নয়। কিন্তু একটি বিষয়, যে বিষয় হলো নামাজ, এই নামাজ ফরজ ইবাদত, ফরজ বিধান। এই বিধানকে আল্লাহ তাআলা বলে সমস্ত আকেল বালেগ, নারী পুরুষ
বলে সকলের উপরে আল্লাহ তাআলা এই নামাজের বিধানকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কুরআনে কারিমে সূরা আলাকের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সিজদা করো এবং তোমার রবের নিকটবর্তী হও। সুবহানাল্লাহ। যদি সিজদার আয়াত, এই জন্য আয়াতের অংশ বলা গেল না, আল্লাহ বলছেন তোমরা সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াকুনুল আবদু as-সালাতু হুয়া সাজিদুন, যে বান্দা একমাত্র সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে। এবার আসেন, এই নামাজটাকে আল্লাহ তাআলা শুধু আমাদের উপর ফরজ করেছেন না, যত মাখলুক আছে সমস্ত মাখলুকের উপরে পুরো আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিজীব রয়েছে, সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ এই নামাজকে, আল্লাহ নামাজের বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলে পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এই বিধানকে ফরজে আইন করে তাদেরকে দিয়েছেন। বলে কোনো না কোনো ভাবেই সকলের উপরে, সকল মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা এই নামাজের বিধান কোনো না কোনো ভাবেই তাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোন কোন মাখলুকের উপরে আল্লাহ তাআলা তাদের জন্য ওই নামাজের, তাদের সৃষ্টিগতভাবে তাদেরকে নামাজের বিধান তাদেরকে দিয়ে দিয়েছেন। গাছপালা বৃক্ষরাজি, বলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের কিয়াম করতেছে, তাদের কোনো রুকু নাই, তাদের কোনো সিজদা নাই, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের কিয়াম তারা করতেছে। সুবহানাল্লাহ। আবার আরেক শ্রেণী মাখলুক, যাদের রুকু নাই, যাদের কিয়াম নাই, কিন্তু রুকু অবস্থায় রয়েছে। চতুষ্পর্যন্তু গৃহপালিত পশু যারা রয়েছে, বলে গৃহপালিত পশু 24 ঘন্টার 24 ঘন্টাই তারা রুকু অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। আবার এমন প্রাণী রয়েছে, এমন মাখলুকাত রয়েছে যাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে হবে না, তোমাদেরকে রুকু করতে হবে না, তাদের না আছে রুকু, না আছে দাঁড়ানো, বলে তারা সিজদায় অবনত হয়ে 24 ঘন্টার 24 ঘন্টাই মাওলাই কারিমের ইবাদতের মধ্যে তারা মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। বলে সাপ বিচ্ছু, তাদের কোনো হাত পা আছে, দাঁড়াইতে পারে, রুকু করতে পারে, কিন্তু তারা সিজদায় অবনত হয়ে রয়েছে। আর আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলতেছেন এই শ্রেণীর বলে মাখলুকদের, তাদের নামাজের মধ্যে রুকু আছে, কিয়াম আছে, সিজদা আছে, বলে তাদের নামাজের মধ্যে এই নামাজটা হলো পূর্ণাঙ্গ নামাজ। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। সুতরাং অন্য মাখলুক যারা রয়েছে, কেউ শুধু গাছপালা বৃক্ষরাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, শুধু কিয়াম করলে নামাজ হবে না। আবার গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মহিষ উট, এরা রুকু অবস্থায় মাওলাই কারিমের কিয়াম করে, ইবাদত করে, এটাও পরিপূর্ণ না। বলে সাপ বিচ্ছু পোকামাকড় তারা জমিনে বুক লাগিয়ে তারা সিজদায় অবনত হয়েছে, এটা ওর মধ্যেও তারা রুকু এবং কিয়াম নাই, শুধু সিজদা আছে। আল্লাহ বলতেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষের যে নামাজ তারা আদায় করে, এই মানুষের ইবাদত, মানুষের নামাজটাই হলো পূর্ণাঙ্গ নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন গাছপালার মতো 24 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করো, গরু ছাগল ভেড়ার মতো দুম্বার মতো 24 ঘন্টার 24 ঘন্টাই রুকুতে পড়ে থাকো, সাপ আর বিচ্ছুর মতো 24 ঘন্টার 24 ঘন্টাই মাওলাই কারিমের সিজদায় অবনত হয়ে থাকো, আল্লাহ যদি আমাদেরকে হুকুম করতেন, আদেশ করতেন, আমরা মানতে বাধ্য। আল্লাহ আমাদেরকে 24 ঘন্টার 24 ঘন্টা দেন নাই। আল্লাহ বলছেন ফজরে দিও 10 মিনিট, জোহরে দিও 15 মিনিট, আসরে কর্মব্যস্ততার সময়, এই সময় সামনে পিছনে কোনো সুন্নত রাখি নাই, এই সময় 5 থেকে 7 মিনিট সময় দিও, মাগরিবে দিয়ে 10 মিনিট, এশারে দিও 15 মিনিট, বলে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় তোমার রব্বে কারিমকে দাও, আর বাকি 22 থেকে 23 ঘন্টা তুমি তোমার দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাও।
আর আজকে আমরা বলে 24 ঘন্টার 24 ঘন্টাই আজকে আমরা দুনিয়া নিয়ে ফিকির, বলে 24 ঘন্টার 24 ঘন্টাই আজকে আমরা দুনিয়া নিয়ে আসি। সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখেন, সাহাবায়ে কেরাম তারা এমন ছিল, বলে দিনের বেলায় তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করত। সাহাবায়ে কেরাম দিনের বেলায় যুদ্ধে লিপ্ত হতো, যুদ্ধ করতো আল্লাহ রাসূলের সাথে, আর রাতের বেলায় তারা থাকতো তাহাজ্জুদে, রাতের বেলায় থাকতো তারা জায়নামাজে। আর আমাদের অবস্থা কেমন হয়েছে? দিনের বেলা দোকান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত সব কিছু নিয়ে দুনিয়ার মধ্যে দিনের মধ্যে ব্যস্ত থাকি, আর রাতের বেলায় আমরা থেকে আরামের বিছানায় বেলায় দুনিয়া নিয়ে ব্যস্ত। আর সাহাবায়ে কেরামের কেমন ছিল তাদের জিন্দেগি, আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম যে নামাজ এটা এমন একটা ইবাদত, বলে প্রত্যেকটা মাখলুকাত, প্রত্যেকটা সৃষ্টি জীবকে তার সৃষ্টিগতভাবে রব তাদের উপর ফরজ করে দিয়ে দিয়েছেন, যার যার জন্মগতভাবে সেইভাবেই রব তাকে ওই ইবাদতে তাকে কাজে লাগাইয়া রাখছেন। এবার আসেন নবী রাসূল তারা নামাজ পড়েছেন কিনা? হ্যাঁ, বর্তমান যারা পীর হয়, পীরের তো নামাজ লাগে না, পীরের কাছে যারা মুরিদ হয়, মুরিদেরও নামাজ লাগে না, পীরের পরিবারে তো আরো আগেই তাদের নামাজ লাগে না। তাহলে আসেন দেখি নবী রাসূল তারা নামাজ পড়েছেন কিনা, তারা নামাজ আদায় করেছেন কিনা। বলে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, বলে প্রত্যেকটা পয়গম্বর তারা নামাজ আদায় করেছেন, নিজে নামাজ পড়েছেন, এবং তার আহলে ইয়াল পরিবার বর্গ যারা রয়েছে তাদেরকেও নামাজের জন্য তারা হুকুম করেছেন, তারা আদেশ করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পরিবারের জন্য আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পরিবারবর্গকে তাদেরকে নামাজ এবং যাকাতের হুকুম করেছেন। ওয়াকানা ইয়া'মুরু তিনি আদেশ করেছেন আহলাহু তার পরিবারবর্গকে, তার পরিবারের লোকদেরকে। ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়া যাকাত, সালাত এবং নামাজ, বলে সালাত এবং যাকাতের ক্ষেত্রে তাদেরকে হুকুম করেছেন। ওয়াকানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, আর সে ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার রবের নিকট সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে নামাজের জন্য আদেশ করেছেন, যাকাতের জন্য তাকে তাকিদ দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলতেছেন, হে মূসা, ইন্নানি আমি আল্লাহ, পৃথিবীর আমি ছাড়া অদ্বিতীয় কোনো খোদা নাই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি। সুতরাং হে মূসা পয়গম্বর, তুমি আমার আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত তুমি করবে না। ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তুমি আমাকে স্মরণ করো। তাহলে ইবাদত হবে একমাত্র লিল্লাহিয়াতের জন্য। আমার ইবাদত কোনো খাদার জন্য হবে না, আমার ইবাদত কোনো গাদার জন্য হবে না, আমার ইবাদত কোনো পীরের জন্য হবে না, আমার ইবাদত কোনো মুর্শিদের জন্য হবে না, আমার ইবাদত কোনো মানুষের জন্য হবে না, আমার ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইন্নানি আনাল্লাহ, হে মূসা আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত ইবাদতের মালিক আর কেউ নাই, সুতরাং ফা'বুদনি, তুমি আমি রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এদের এই দুইজনের দোয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে 2টি হাত সম্প্রসারিত করে দিয়েছেন। কি বলেছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি, হে আমার পালনকর্তা, হে আমার পরঅধিকার, মুকিমাস সালাহ, আপনি আমার পরিবার বর্গ তাদেরকে আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করেন, অমিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকেও আপনি নামাজের পাবন্দী বানায়া দেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, আপনি আমার এই দোয়াকে আপনি কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেছেন এবং বলছেন, আমি যে পথে নামাজ পড়তেছি, যেই রবের ইবাদত করি, অন্য আয়াতের মধ্যে আসছে, হে ইব্রাহিম,
ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বলতেছেন, আমরা তো মৃত্যুর সময় সন্তানদেরকে বলে যাই কোন টাকা পয়সা কোন কাজে লাগাবে, কি করবে না করবে সব করবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলতেছেন, হে আমার পুত্রদ্বয়, হে আমার সন্তান সন্ততিরা, আমি মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? সন্তান তখন বলতেছে, হে আমাদের পিতা, আপনি যেই মহান রবের ইবাদত করেছেন সেই মহান রব্বে কারিমের ইবাদতই আমরা করব, এবং আমাদের পূর্বপুরুষ যেই রবের ইবাদত করেছে ওই রবের ইবাদতই আমরা করব। সুবহানাল্লাহ। তিনজন পয়গম্বরের পরে আল্লাহ তাআলা এবার তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বলতেছেন, হে হাবিব, আপনি আপনার পয়গম্বর, হে হাবিব আমার পয়গম্বর, আপনার অধীনস্থ যারা রয়েছে আহলে পরিবার তাদেরকেও আপনি নামাজের আদেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'মুর, আল্লাহ আদেশ করেছেন, আমরের ঠিকা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার বর্গদেরকে নামাজের আদেশ করেন, আপনি তাদেরকে নামাজের তাকিদ করেন আপনি। সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের পাবন্দী হয়ে যান। এমন না পরিবার বর্গকে নামাজের তাকিদ করতেছেন, নামাজের আদেশ করতেছেন, আপনি নামাজ পড়েন না, এমন না। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের ক্ষেত্রে অবিচল হন, কায়েম হন, নিজেও এই নামাজের মধ্যে আপনি মনোনিবেশ করেন। লা নাসআলুকা রিজকা, ওগো হাবিব, আমি আল্লাহ আপনার কাছে কোনো রিজিক চাই না, আপনি আমাকে রিজিক দিবেন বলে এটা আমি আপনার কাছে চাই না। নাহনু নারযুকুকা, বলে আমি তো আল্লাহ, আমি তো আপনাদেরকে রিজিক প্রদান করে থাকি। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর এটাই মুত্তাকিদের জন্য সবচেয়ে বড় সফলতা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে হে হাবিব, আপনি নিজে নামাজ পড়েন এবং পরিবার বর্গকে নামাজের আদেশ করেন। তাহলে সমস্ত নবী রাসূল সকলেই নামাজ পড়েছেন, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদের পরিবার বর্গ যারা রয়েছে তাদেরকেও নামাজের আদেশ করতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছেন নিজের জন্য, পরিবারের জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তার ইবাদতের জন্য আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বে কারীমের কাছে নিজের জন্য, সন্তান সন্ততির কাছে দোয়া চেয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নামাজ পড়েছেন এবং আল্লাহ বলেছেন আপনি নামাজের পাবন্দী হন, আপনার অধীনস্থ লোকদেরকে, পরিবার বর্গকে তাদেরকেও নামাজের আদেশ করান। এখন যদি বলে যে আমার সব ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? নামাজ মানুষকে কুফরিতে পৌঁছায়া দেয়। বলে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আর এখন কি বলে দিলের নামাজ বড় নামাজ, আসল নামাজ লাগে না। নাউজুবিল্লাহ। বলে পীরের কাছে গেলে বলে নামাজ লাগে না, আমার কাছে আসলে নামাজ লাগে না। তো আল্লাহর পয়গম্বর সবচাইতে বড় পীর, সবচাইতে রুহানি পিতা, আল্লাহ রাসূল নামাজ পড়ছেন না? নামাজ পড়েছেন, তার সন্তানদেরকে, তার ইয়ালদেরকে নামাজের আদেশ তিনি করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছ, বলে তোমাদেরকে বলতেছি তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমার পরিবার বর্গ যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তাদেরকেও বাঁচাও। এজন্য আমি নিজে মসজিদে আসি, প্রথম কাতারে নামাজ পড়ি, কিন্তু আমার পরিবার নামাজ পড়ে কিনা, আমার ছেলে নামাজ পড়ে কিনা, আমার মেয়ে নামাজ পড়ে কিনা, আমার বিবি নামাজ পড়ে কিনা, বলে এই দিকে আমার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ আমরা করতেছি না। নিজে নামাজে আসতেছি, বলে সন্তানটা ঘুমাই আছে, তাকে ডাক দিলে কষ্ট হবে? বলে দুনিয়ার কষ্ট হবে, কিয়ামতের কঠিন ময়দান সন্তান যখন জাহান্নামের আগুন জ্বলবে তখন তুমি কিভাবে সহ্য করবে?
এই সন্তান, এই ছেলে, এই মেয়ে, তোমার স্ত্রী কিয়ামতের কঠিন ময়দান যখন তারা জাহান্নামে যারা তাদেরকে প্রবেশ করানো হবে, তখন ঘোষণাকারী একজন ফেরেশতা ঘোষণা করবে, অমুক হাজি কোথায়, অমুকের পিতা অমুক, আজকে আসো, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী জাহান্নামের কাঠগড়ায় আজকে আসামি তোমাকে স্মরণ করতেছে। তখন আপনি হাজি সাহেব মাথার নিচ দিকে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আহা, কি এক অবস্থা, এক পরিস্থিতি, এক ভয়াবহ, এক বিভীষিকাময় এক পরিস্থিতি ওই সময় হবে। ওই সময় বললো, কোথায় সেই পিতা, যেই পিতা নামাজের আদেশ করে নেয়, নামাজের তাগিদ আমাকে দেয় নাই, দাও আজকে ওই পিতার বুকের মধ্যে পাড়া দিয়ে তারপরে আজকে আমরা জাহান্নামে যাই। এজন্য আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারবর্গ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বলতেছিলাম, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, সময় মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কটা পুরস্কার ভাই? 5টা পুরস্কার দেবে আল্লাহ তাআলা। 1 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি ঠিকঠাক মতন 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিক মতো আদায় করো রে বান্দা, তাহলে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কোনোদিন রিজিকের পেরেশানি হবে না, রিজিকের অভাবে তুমি কখনো ভুগবে না। রিজিক, আজকে দেখেন, আজকে আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, অফিস, আদালতের জন্য আজকে আমাদের নামাজ কুরবানি হয়ে যাচ্ছে, নামাজ আমাদের ছুটে যাচ্ছে। আজকে আমরা 24 ঘন্টায় আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। রব বলতেছেন, তোমরা আমার হুকুম পালন করো, আমার হুকুম বাস্তবায়ন করো, বলে তোমার জীবনের পেরেশানি আমি আল্লাহ দূর করে দেব, তোমাকে অভাব মুক্ত করে দিব, তোমাকে চিন্তা মুক্ত করে দিব, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো পেরেশানি হতে হবে না, তোমার রিজিক কিভাবে আসবে আমি আল্লাহ, তোমার সেই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে ভাবে নিষ্কৃতি করে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তারপরে আল্লাহ বলতেছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এক জায়গা থেকে তোমাকে আমি আল্লাহ রিজিক প্রদান করব, বলে যেই জায়গা থেকে রিজিক প্রদান করব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বান্দার যেই রিজিক বন্টন করে রেখেছেন, বলে ওই রিজিক তোমাকে এমন ভাবে তালাশ করে যেমন নাকি মালাকুল মউত মৃত্যুর জন্য তোমাকে তালাশ করে। আমরা রিজিক যেমন তালাশ করি, রিজিকের জন্য আমরা যখন পেরেশানি হয়ে যাই, কোথায় গেলে আজকে ব্যবসা ভালো হবে, কোথায় গেলে ভালো চাকরি পাওয়া যাবে, কোথায় গেলে অর্থ সম্পদ ভালোভাবে পাওয়া যাবে, বলে এই চিন্তা চেতনা 24 ঘন্টা দিনের ভিতরে মেহনত থাকে। বলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার দিনের ভিতরে এমন একটা চাহাত থাকে, কোথায় গেলে তুমি রিজিক পাবে, বলে মালাকুল মউত বলে এর চাইতে তোমাকে আরো কঠিনভাবে, আরো কঠোরভাবে তোমাকে খুঁজতেছে, কখন তোমাকে ধরবে আজরাইল। আর এই মৃত্যুর চাইতে আরো কঠিন ভাবে আল্লাহ প্রদত্ত রিজিক আল্লাহ তোমাকে দেওয়ার জন্য খুঁজতেছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর এই হুকুমকে বাস্তবায়ন করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে দেখেন যে এর মধ্যে কি বরকত। আপনার কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না, অভাব মুক্ত করে দিবেন। জীবন উপকরণের জন্য, জীবিকার জন্য যত লাইন আছে সব আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আহা, তোমার গোটা জীবন যেমন হবে, হাদিসের ভাষ্য হলো এমন, তোমার গোটা জীবন যেমন হবে তোমার মৃত্যুটা তেমন হবে, আর তোমার মৃত্যুটা যেমন হবে তোমার কাল কিয়ামতের হাসরটা তেমন হবে। তাহলে জীবনটা যদি আমলি হয়, জীবনটা যদি সুন্দর হয়, জীবন যদি কোরআন হাদিস অনুযায়ী জীবন যদি সাজাইতে পারো, মাওলাই কারীম যেভাবে রাজি আর খুশি থাকবে ওইভাবে গোটা জীবনটাকে যদি আমার বাবাজিরা সাজাইতে পারো, তাহলে তোমার মৃত্যুটা বলে ফেরেশতা রেশমি জান্নাতের রেশমি কাপড় নিয়ে এসে তোমার থুতুনির এখানে রেখে দিবে। একজন নবজাতক মাসুম বাচ্চা যেমন মায়ের কুলে দুধ পান করতে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে তুমি ওইভাবে ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ।
বললো কবরের আযাব বড় কঠিন। বলে কবরের আযাব বড় কঠিন, আল্লাহ তাআলা তোমার কবরের আযাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কবরের আযাব সবচেয়ে ভয়ানক। বলে এই কবরের এই আযাব থেকে রব তোমাকে সবকিছু সহজ করে দেবে। মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নগুলো যে কবরে করবে, আল্লাহ বলতেছেন অটোমেটিক তোমার জবান থেকে রব এই প্রশ্নগুলো বের করে দেবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দান, আল্লাহ বলতেছেন যেই দিন কেউ কাউকে কোনো পরিচয় দিবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে যখন চিনবে না, সকলে যখন পেরেশানি অবস্থায় থাকবে, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, ওই সময় রব্বে কারীম বলতেছেন আমি ওই সময় ওই কঠিন মুহূর্তে মিজানের পাল্লায় ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন যখন বিচার কার্যের মানদণ্ড নির্ণয় করব, ওই সময় আমি আল্লাহ ওই মিজানের দাঁড়ি পাল্লায় যে আমল নামা হবে, ওই আমল নামে আমি আল্লাহ তোমার ডান হাতে প্রদান করে দেব। সুবহানাল্লাহ। আমল নামাটা ডান হাতে দিয়ে দেবে। পুলসিরাত 30,000 বছর রাস্তা। কত? 30,000 বছরের রাস্তা। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার, যার নিচে থাকবে খোদার তৈরি জাহান্নাম। বলে 1999 জন ওই জাহান্নামের মধ্যে পতিত হবে। কেউ পুলসিরাত প্রথম পা দেওয়ার সাথে সাথে হুঁচট খেয়ে পড়ে যাবে, কেউ কিছু দূর অগ্রসর হবে, কেউ মাঝামাঝি যাবে, কেউ শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবে, এমন এক পরিস্থিতি হবে। বলে আল্লাহ বলতেছেন সেই 30,000 বছরের পুলসিরাতের রাস্তা আমি রব তোমার জন্য বিজলি আকারে তোমাকে পার করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা সর্বশেষ শুনে রাখো, মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে ওই ব্যক্তি ধ্বংস। কিয়ামতের ময়দান যার আল্লাহ আমলনামা দেখে দেখে হিসাব নিব, বলে ওই ব্যক্তি ধ্বংস। বলে কিয়ামতের দিন আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আহা, কি এক কঠিন পরিস্থিতি। বিনা হিসাবে রব আপনাকে জান্নাত দিবে, কোনো হিসাব আপনার নিবে না। তাহলে শর্ত কি দিছে? 5 ওয়াক্ত নামাজ। শর্ত 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, বলে জীবনের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে, জীবনের অভাব মুক্ত করে দিবে আল্লাহ। মৃত্যুর সময় কালিমা নসিব হবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন, আমল নামা ডান হাতে দিবেন, পুলসিরাত বিজলি আকারে পার করবেন। সর্বশেষ বান্দা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো নামাজ পড়লে না পড়লে? আমার কথা মনে কেউ বুঝতে আছে না? এগুলো কি নামাজ পড়লে না পড়লে? নামাজ যদি কেউ পড়ে তাহলে তার এই পুরস্কারে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। নামাজ যদি না পড়ে তাহলে তার কি অবস্থা হবে? বলে নামাজ যদি না পড়ে তাহলে তার গোটা জিন্দেগি পেরেশানি পেরেশানি পেরেশানি। বলে তার রিজিকের পেরেশানি, তার চাকরির পেরেশানি, তার জীবনের পেরেশানি। বলে অভাব তাকে ছাড়েই না, অভাব তাকে ছাড়েই না। লোহা যেমন মরিচে কাপড়ে লোহার থেকে যেমন জং দূর হয় না, বলে ঠিক তেমনি ভাবে তার অভাব তার থেকে বিন্দু মাত্র দূরে সরে না। দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ সে হবে এই রিজিকের জন্য যদি নামাজ ঠিকমতো আদায় না করেন। বলে হুজুর যারা নামাজ পড়ে না এরাই তো ভালো আছে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের দুঃখ দুর্দশা পেরেশানি হতাশা আমাদের দেখা যায়, কিন্তু যারা নামাজ পড়ে না তারাই তো ভালো আছে। ভাই মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। ও জান্নাতুল কাফের, আর কাফেরদের জন্য হলো জান্নাত। বলে কাফেরদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে দিয়েছেন, নে দুনিয়া কত কামাবি, কামা কামা, খালি রূহটা বের হো, কবরে আয় আর দেখ তোর কি অবস্থা হয়, দেখ তোর কি অবস্থা, তোর কি অধপতন হয়, লাঞ্ছিত অপমানিত অপদস্থ কিভাবে শুরু হয়ে যায়। জেলখানার মানুষগুলো স্বাধীন না পরাধীন? জেলখানার মানুষগুলো কখনো স্বাধীন হতে পারে না, তারা পরাধীন। মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তারা কখনো নিজের জীবন মন চাই জীবন যাপন কখনো করবে না। বলে আল্লাহ রাসূল যেভাবে তাদেরকে আদেশ করেছেন ওইভাবেই তারা তাদের জীবনকে পরিচালনা করবে। আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসুহু আমিলা লিমা বা'দাল মাউত
ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের নফস অনুযায়ী জীবন যাপন করে না, বরং রবের যে বিধান আছে, আল্লাহর হাবিবের যে আদর্শ আছে, ওই আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, ওই ব্যক্তি হলো সৌভাগ্য। আর যেই ব্যক্তি নাকি তার নিজের নফস বলে যা চায় তাই করে, যা চায় তাই করে, বলে এই ব্যক্তি হলো হতভাগা, দুর্ভাগা, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। সুতরাং নামাজ বাদ দিয়ে রিজিক অন্বেষণ করবেন, নামাজ বাদ দিয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়া কামানোর চেষ্টা করবেন। আল্লাহ বলছেন তোমাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আমি তোমাকে করব। 2 নম্বর, মৃত্যুর সময় এমন পিপাসার, পানির পিপাসা লাগবে, মনে হয় পিপাসায় পুরা কলজা ফেটে যাচ্ছে, বলে ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় তোমাকে মৃত্যু দেওয়া হবে। ওই সময় 7 সমুদ্র পানি যদি তোমার মাথায় ঢেলে দেওয়া হয়, তোমাকে পান করানো হয়, তবুও তোমার তৃষ্ণা তোমার মিটবে না। আহা, কি কঠিন এক পরিস্থিতি। বলে কবর তোমার জন্য এত সংকীর্ণ করে দেওয়া হবে, এত সংকীর্ণ কবর করে দেওয়া হবে, বলে তোমার এক পাঁজরের হাড় আর এক পাঁজরের ভিতরটা ঢুকে যাবে, এত সংকীর্ণ তোমাকে কবর করে দেওয়া হবে। এবং কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করা হবে। নামাজ না পড়ার অপরাধে এই শাস্তি স্বরূপ বলে জাহান্নামের অগ্নি তোমার কবরের মধ্যে প্রবেশ করানো হবে। 5 নম্বরে বলে এমন এক বিষধর সাপ তোমার কবরে আল্লাহ নিযুক্ত করবে, যার হাতগুলা এক একটা তার চোখ দিয়ে মনে হবে আগুনের অগ্নিশিখা বের হচ্ছে। এই বড় বড় দাঁত, তার হাতের নখগুলো থাকবো কি অবস্থা, আগুনের স্ফুলিঙ্গ তার এরকম ভাবে বের হচ্ছে। বলে ভয়ানক এক দৃশ্য। ওই বিষধর সাপ একবার দংশন করলে 70 গজ মাটির তলে চলে যাবে, আবার আপনাকে উঠানো হবে, আবার 70 গজ, আবার দংশন করলে আবার 70 গজ মাটির তলে আপনি চলে যাবেন। এভাবে বলে কিয়ামত পর্যন্ত আপনার সাথে এই আচার আচরণ করতেই থাকবে, এই আচার আচরণ করতেই থাকবে। তাহলে নামাজ যদি না পড়েন, আজকে রব যেই উদ্দেশ্য, যে মাকসাদ নিয়ে আপনাকে বানাইছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলতেছেন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। বলে তোমরা যদি এই গোলামি না করো, আমার হুকুম বাস্তবায়ন না করো, তাহলে মনে রাখো দুনিয়াতে তোমার পেরেশানি, দুনিয়াতে তোমার জিল্লতি, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হবে তুমি। 2 নম্বর হলো মৃত্যুর সময় ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় তোমার মৃত্যু হবে। 7 সমুদ্র পানি তোমাকে দিলে তোমার তৃষ্ণার্ত মিটবে না, এমতো অবস্থায় তোমার মৃত্যু হবে। 3 নম্বর, কবরকে আল্লাহ এত সংকীর্ণ করে দিবেন, এত সংকীর্ণ করে দিবেন, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। 4 নম্বর হলো বলে তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুনকে আল্লাহ প্রজ্বলিত করে দিবেন। 5 নম্বর, বিষধর সাপ ওই তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবে। ওই সাপ কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে। মুসলমান, আজকে এত কিছু জানার পরেও এরপরে আজকে আমরা ইসলাম থেকে দূরে, ঈমান থেকে দূরে, আমল থেকে দূরে, নামাজ থেকে দূরে, মসজিদ থেকে দূরে। আর কবে আমাদের বুঝে আসবে, আর কখন আমাদের বুঝে আসবে, এখনো পর্যন্ত যদি বুঝে না আসে। হযরতে সাহাবায়ে কেরামের জীবন, হযরতে সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল, তারা কিভাবে ইবাদত করেছেন, পুরা জীবনটাকেই তারা ইবাদতের জন্য ফেদা করে দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। আর আমাদের জীবনটা আজকে আমরা মনে করি, আমরা মনে হয় আরো 50 বছর বাঁচবো। ভাই, আজরাইলের সাথে কারো কি চুক্তি হয়েছে? এখন আমার বয়স 40, আরো 50 বছর বাঁচবো? কারোর সাথে কোনো চুক্তি হয় নাই। বলে ডান দিকে সালাম ফিরিয়েছেন, হ্যাঁ, বাম দিকে সালাম ফিরাতে পারবেন কিনা এই গ্যারান্টি, এই নিশ্চয়তা আমাদের কাছে নাই। তাহলে কিভাবে আমরা এই দুনিয়ার জন্য, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আজকে আমরা এত কিছু করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ মুহূর্তের সময় এমন ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বর্ণনা করতেছেন যে অন্য অন্য পুরুষদের মতোই আল্লাহ রাসূল আমাদের সাথে আনন্দ ফুর্তি করতেন, আমাদের কাজে কর্মে তিনি সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু যখনই আজান হয়ে যেত, যখনই আজান হয়ে যেত, আল্লাহ রাসূলের চেহারায় এমন একটি ছাপ ফুটে উঠত, বলে আমাদের কাউকে তিনি চিনেন না, আমাদের থেকে তিনি অবসর হয়ে, তিনি ফারেক হয়ে তিনি নামাজের জন্য চলে যাইতেন। সাহাবায়ে কেরাম যখন কাজ করতেন, যখন
পিছনে ছিল কুঠাল। আল্লাহু আকবার ধরে যখন আসতো, ওই সাহাবায়ে কেরাম আর কুঠাল সামনের দিকে আনতেন না। যদি সামনের দিকে আনে তাহলে আল্লাহ যে বড়, আল্লাহ যে মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই কথা মিথ্যা হয়ে যায়। এই জন্য কুঠাল আর ওই কাজের কুঠাল সামনে আনেন নাই। আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়, যেভাবে ছিল ওইভাবে পিছনের দিকে ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম নামাজের জন্য মসজিদে গিয়ে হাজির হয়েছেন। কি বলবো হযরত সাহাবায়ে কেরামের নামাজ। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। এই মতো অবস্থায় এক মাজুসি, এক ইহুদি এসে খন্দক নিয়ে, বর্ষা বল্লম নিয়ে হযরত ওমরকে এখানে আঘাত করেছে। হযরত কিতাবের মধ্যে লেখা হযরত ওমরের শরীর থেকে বলে তীরের মতো রক্ত বের হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ধরে, ডান হাতে ধরে তিনি সামনে এগিয়ে দিলেন। নামাজ শেষ করলেন। হযরতে ওমরকে সবাই ধরাধরি করতে চাইলেন। হযরত ওমর বললেন, আগে নামাজ শেষ করো, পরে আমাকে ধরো। আগে নামাজ, পরে আমাকে ধরো। হযরতে ওমর বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজের পরে এরপর হযরতে ওমরের জ্ঞান ফিরে আসলে বলে, আমাকে নামাজের জন্য একটু জায়গা করে দাও, আমি নামাজ পড়বো। হযরত ওমরকে এমন এক পরিস্থিতি, বিভীষিকাময় এক পরিস্থিতি, অবস্থার মধ্যে বলতেছে, আগে নামাজ আদায় করো, এরপর আমাকে ধরো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শরীরে যখন তীর বিদ্ধ হয়েছিল, কেউ হযরত আলীর এই তীর খুলতে পারে না, কেউ পারতেছে না, কে খুলবে? সকল বলে হযরত আলীকে নামাজে দাঁড় করিয়ে দাও। নামাজে দাঁড় করিয়ে দিয়েছে, পিছন থেকে তীর খুলে ফেলছে। হযরত আলী সালাম, ডানে বামে সালাম ফিরিয়ে বলছে, কেন তোমরা আমার দিকে ঘিরে বসে আছো তীর খোলার জন্য? বলে, তীর তো আমরা খুলে ফেলেছি। তো নামাজে দাঁড়িয়েছে, কখন তীর খুলেছে? বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো টেরই পান নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, মদিনা তৈয়বায় যখন তাকে শুলিতে চড়ানো হবে, হযরত খাব্বাব বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজে তার নামাজের কি দৃশ্য ছিল, তার নামাজের কি অবস্থা ছিল। হযরত খাব্বাব নামাজ যখন শেষ করলেন, সকলে নামাজের দিকে তাকিয়েছিল। হযরত খাব্বাব বলে যে, আমি নামাজকে এত দীর্ঘায়িত করলাম না, তোমরা মনে করবে খাব্বাব মনে হয় মৃত্যুর ভয়ে মনে হয় নামাজ দীর্ঘায়িত করতেছে। আবার নামাজ এত ছোট করলাম না, তোমরা মনে করবে মনে হয় এই ফাঁসির কষ্টে, শুলিতে চড়ানোর ভয়ে মনে হয় হযরত খাব্বাব মনে হয় নামাজ সংকীর্ণ করেছে। বলে, কেমন এক নামাজ ছিল, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা এইভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবকে দেখতেছো। তুমি এভাবে নামাজ পড়ো যেন তোমার রবকে তুমি দেখতেছো। আমাদের তো সেই চোখ নাই রবকে দেখবো। বলে, তুমি যদি তোমার রবকে দেখতে না পারো, তাহলে তুমি ভেবে নাও তোমার রব তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি যেহেতু অন্ধ, চোখ থাকতে অন্ধ, তোমার রবকে দেখো না, তাহলে তুমি দিলে দিলে চিন্তা করো তোমার রব তোমাকে দেখতেছে। হযরত আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে। সফর থেকে ফিরে আসার পরে বলে, স্ত্রী সুন্দর সেজেগুজে রয়েছে, সফর থেকে আসার পরে বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। বলে, স্বামী আমার সফর থেকে আসছেন, সুন্নাত 2 রাকাত নামাজ পড়বেন, পড়েন। বলে, দীর্ঘ নামাজ পড়তে পড়তে যখন মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি আসছে, বলে ওই সময় নামাজ শেষ করলেন। ঘরে আসার পর স্ত্রী বলতেছে, কি ব্যাপার, আমি কি দেখতে সুন্দর না? আমার কি হক নাই? তুমি আমাকে ছেড়ে সারা রাত্রে ভাবে কাটিয়ে দিলা। বলে, বিবি আমার কি দোষ? আমি যখন জান্নাতের আয়াতগুলো যখন আমি তেলাওয়াত করি, মনে হয় যে আমি জান্নাতের ভিতরে আমি প্রবেশ করেছি। আবার যখন জাহান্নামের আয়াতগুলো যখন আমি পড়ি, মনে হয় জাহান্নামের ভয়ানক এই ভয়াবহ এই পরিস্থিতি, এই অবস্থা, এই দৃশ্য আমার সামনে ভেসে আসে। মনে হয় এই জাহান্নামে আমি এইমাত্র ঢুকে গেলাম, এই আযাব থেকে আমি বাঁচতে পারবো না। এই ছিল হযরত সাহাবায়ে কেরামের নামাজ। তাবিঈ হযরত ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, 2 রাকাত নামাজের মধ্যে শুধু একটা আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত কাটিয়ে দিয়েছেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যখন বলবে, এ পাপিষ্ঠ পাপাচারীরা, আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমি ইমাম আবু হানিফা ওই সময়
কোন দলের অন্তর্ভুক্ত হব, আমি কোন দলে যাব, আমি তো জানি না। বলে 2 রাকাত নামাজের মধ্যে ফকিহুল উম্মাহ, বলে উম্মতের এক ফকি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে এই আয়াত তেলাওয়াত করতে করতে পুরা কান্না করতে করতে বুক ভাসায় দিতেন। বলে একটাই কারণ কি, আখিরাতের ভয়ে। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জানি না আজকে আমার কি পরিস্থিতি হবে, হাসরের ময়দানে আমি কোন দলের অন্তর্ভুক্ত হব, আমি কি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হব, দলভুক্ত হব, নাকি নেককারদের অন্তর্ভুক্ত হব। খানায়ে কাবার চাবি নিয়া হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবার চাবি নিয়া, তিনি তাবিঈ ছিলেন, 10 জন সাহাবীকে তিনি দেখেছেন। বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবার চাবি নিয়া ডান পায়ে উপরে ভর করে বাম পা উঁচু রেখে 1 রাকাত নামাজের মধ্যে 15 পারা কোরআনে কারিমের তেলাওয়াত তিনি করেছেন। আবার দ্বিতীয় রাকাতে বাম পায়ের উপরে ভর করে ডান পা রেখে এরপরে আবার দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআনে কারিমের তেলাওয়াত ইমাম আবু হানিফা করেছেন। নামাজ শেষে 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের কাছে হাত সম্প্রসারিত করে দিয়েছেন, ইয়া রব্বুল আলামিন, হে আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দা কোনো কিছুই করতে পারে না। গায়বী থেকে আওয়াজ আসছে, হে ইমাম, তোমার এই আমলকে, তোমার এই ইবাদতকে, তোমার ফিকাকে আমি এত কবুল করলাম, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, বলে সমস্ত উম্মত এই তোমার ফিকার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। গায়বী ভাবে আল্লাহ তাআলা খানায়ে কাবার সামনে ফকিহুল উম্মাহ, উম্মতের ফকি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা গায়বী ভাবে সুসংবাদ তাকে দিয়েছেন। ভাই, এই নামাজ আমাদের জন্য জান্নাত, এই নামাজ আমাদের জন্য জাহান্নাম। নামাজ আমাদের জন্য জান্নাত, নামাজ আমাদের জন্য জাহান্নাম। বলে দেখেন, এই কারো কারো নামাজ কাউকে নামাজ থেকে, কাউকে গুনাহ থেকে বাঁচায়, আর কারো নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। সকলে ইতিহাস জানেন। বলে এক কুলি যখন যাইতেছিল, বলে কুলি বলতেছে যে ভাই, রাস্তায় কতগুলো ডাকাত তাকে ধরেছে, বলতেছে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলে তোমার মতো কত মানুষ নামাজ পড়েছে, কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারে নাই, তাড়াতাড়ি নামাজ শেষ করো, এরপরে তোমাকে হত্যা করব, এরপরে তোমার আসবাবপত্র সব কিছু তোমার থেকে ছিনাইয়া নিব। কুলি 2 রাকাত নামাজ পড়েছে, ডানে সালাম ফিরেছে, বামে সালাম ফিরানোর সাথে সাথে দেখে অনেকগুলো মানুষ কোথা থেকে আসলো, এসে ওই ডাকাতদেরকে হত্যা করে এরপরে তারা সকলেই চলে গেল। বলে ভাই, তোমাদের পরিচয়? বলে আমরা আল্লাহর তৈরি ফেরেশতা, তুমি যে নামাজ পড়েছো, রব্বুস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সবরের সাথে আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। বলে তুমি নামাজ শেষ করতে না করতেই রব আমাদেরকে পাঠাইছেন তোমাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ভাই, বলে নামাজ আমাকে বিপদ থেকে বাঁচাবে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে নামাজ আমাকে বাঁচাবে। নবীজি বলেন, হাত্তা ইযা হাযাবাহু, আল্লাহর রাসূল যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, যখনই কোনো বিপদে মুসিবতে তিনি এরকম ভাবে আক্রান্ত হয়ে যেতেন, সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে যাইতেন। আজকে পেরেশানি হয়ে গেলে বলে এমপির কাছে, মন্ত্রীর কাছে, চেয়ারম্যান, মেম্বার, কে কার কাছে দৌড়ে ছুটবে, বলে সব আমরা ওইদিকে চলে যাই। আল্লাহ রাসূল বলছে যে না, যখনই তোমরা ইযা হাযাবাহু, যখনই তোমরা বাদারা ইলাস সালাহ, যখনই সমস্যার সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে, তখনই সল্লু রাকাতাই, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে রবের সাথে কালেকশন করো, রব তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয়, জুতার ফিতা, রব বলছে আগে আমার কাছে চাও, তারপরে দুনিয়ার মানুষের কাছে চাও, আমার কাছে মঞ্জুর করো, এরপরে ওই জমিনের অধিবাসীদের দিল আমি আল্লাহ তৈরি করে দিব, তোমার কিভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। তো বলতেছিলাম, বলে যারা নামাজ, যারা কিয়ামতের কঠিন ময়দান, যারা নামাজ না পড়বে তারা জাহান্নামে যাবে, যারা নামাজি তারা জান্নাতে যাবে। যখন জান্নাতি এবং জাহান্নামী উভয়জন যখন তারা একসাথে হবে, হওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জান্নাতবাসীরা তখন বলবে, মা সালাকাকুম ফি সাকর। সাগর নামক একটা জাহান্নাম আছে, ইতিপূর্বে আলোচনা করেছিলাম। জাহান্নামের যে 7টা নাম, হতবা, লাযা, জাহিম, হাওয়া, অনেকগুলো নাম রয়েছে। এই জাহান্নামের 7টা নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকর। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামীরা কিসে তাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কোন কারণে তোরা জাহান্নামে আসলি?
তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমরা নামাজি ছিলাম না। জাহান্নামীরা তখন কি বলবে জান্নাতীদেরকে? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, এবং ইসলামের যারা সমালোচনা করত, এই যারা সমালোচনা করত তাদের সাথে আমরা ইসলামের সমালোচনা করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দিনকে মিথ্যা প্রতিপন্ন করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, আর এই মতো অবস্থায় মৃত্যু আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এজন্য দেখছেন যে সাকর নামক জাহান্নামের যে 7টা জাহান্নাম, তার মধ্যে সাকর নামক একটা জাহান্নাম, এই সাকর নামক জাহান্নামে তারা প্রবেশ করবে যারা নামাজ পড়ে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীরা ধ্বংস, বলে যারা মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলবে, বলে এই ধরনের মন মানসিকতা নিয়ে আরেক আয়াতের মধ্যে আসে যারা উদাসীন, যারা গাফেল, অমনোযোগী হয়ে নামাজ পড়তেছে তো পড়তেছে, কোনো খেয়াল নাই, সূরা ফাতিহা পড়তেছে না তাশাহুদ পড়তেছে, হঠাৎ করে আরে আমি না সূরা ফাতিহার পরে সূরা মিলামু, আমি কেন তাশাহুদ পড়তেছি? এই হলো আমাদের নামাজের অবস্থা। এজন্য ভাই সর্বোপরি একটাই, এই দীর্ঘ লম্বা চড়ার আলোচনা একটাই বুঝলেন যে নামাজের গুরুত্ব এবং তাৎপর্য, নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। আর নামাজ যারা পড়বে, কোরআন এবং হাদিসের মধ্যে অগণিত অসংখ্য ফাজাইল ফজিলত তাদেরকে রয়েছে। হাদিসের ভাষ্য হলো হযরত আবু যর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজির সাথে শীতের মৌসুমে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখতেছেন একটা গাছ থেকে ঝরঝর করে পানি পড়তে, ঝরঝর করে পাতা পড়তেছে। নবীজি গাছটা ধরলেন, আরো ঝরঝর করে পাতা পড়ে। নবীজি বললেন আবু যর, আবু যর বলে লাব্বাইকা ওয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবু যর উপস্থিত। নবীজি বলে আবু যর দেখছো গাছ থেকে ঝরঝর করে কেমন পাতাগুলো পড়তে? ইয়া রাসূলুল্লাহ দেখতেছি। আমার বান্দা, আমার উম্মত যখন নামাজ পড়বে 5 ওয়াক্ত, বলে তার শরীর থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো এভাবে আল্লাহ তাআলা ঝরাইয়া দিবে। সুবহানাল্লাহ, এভাবে আল্লাহ তাআলা ঝরাইয়া দিবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে কেন বলতেছেন যে তোমরা দিনের 2 প্রান্তে তোমরা নামাজ আদায় করো। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবিনা সাইয়্যাত যালিকা যিকরুল লিযাকিরিন, তোমরা দিনের 2 প্রান্তে তোমরা নামাজ আদায় করো। দিনের 2 প্রান্ত বলে এখানে প্রথম অংশকে ফজর এবং জোহরকে বোঝানো হয়েছে, দ্বিতীয় প্রান্তকে আসর এবং শেষ অর্থাৎ রাতের মাগরিব এবং এশাকে বোঝানো হয়েছে। তো আল্লাহ কোরআন বলতেছে যদি তোমরা করতে পারো, ইন্নাল হাসানাতি ইযহিবিনা সাইয়্যাত, তাহলে এই পূর্ণ এই নেক তোমাদের গুনাহগুলোকে দূর করে দিবে। সুবহানাল্লাহ, নামাজ আমাদের পাপকে দূর করে দেয়। এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তর মাঝখানে যত গুনাহ হয়, এই গুনাহগুলোকে রব মাফ করে দেয়। সুবহানাল্লাহ।